হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান মোল্লা, স্বাগত জানাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিরিজের প্রথম পর্বে। আজকের টপিক হচ্ছে হাউ টু আইডেন্টিফাই বিগ সেন্টেন্সেস সাবজেক্ট নিউক্লিয়াস। অনেকেই আছেন যারা বড় বড় সেন্টেন্স দেখলে ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন না সেন্টেন্সের সাবজেক্ট কোনটি এবং সঠিক ভার্ব কোনটি। আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে। তাহলে চলুন শুরু করা যাক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আশা করি আপনারা সবাই এই টার্মটির সাথে পরিচিত। খুব সহজে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কোনো একটি সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঠিক রূপ বসানোকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে বড় সেন্টেন্স দেখলেই আমরা কনফিউশনে পড়ে যাই সেন্টেন্সটির সাবজেক্ট কোনটি এবং এর সঠিক ভার্ব কোনটি। তাহলে চলুন আজকের টপিকে ফিরে আসা যাক। হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট নিউক্লিয়াস অফ এ বিগ সেন্টেন্স। এক্ষেত্রে টেকনিক 1 হচ্ছে সাধারণত ফাইনিট ভার্বের পূর্বের পুরো অংশটুকুকেই সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়। কিন্তু সমস্যা হয় যদি ফাইনিট ভার্বের পূর্বের সাবজেক্টটি একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত হয়। এক্ষেত্রে শর্টকাট টেকনিকটি হলো দেখতে হবে এদের মধ্যে প্রিপোজিশন বা নন ফাইনিট ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে তাদের পূর্বের অংশটুকুকে সাবজেক্ট নিউক্লিয়াস হিসেবে গণ্য হবে, যা দেখে বাক্যের ভার্ব বসাতে হবে। তাহলে চলুন কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যায়। এখানে প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করুন। The major types of banking in the modern industrial world are/is commercial and central banking. What do you think? আর হবে নাকি ইজ হবে? এখানে লক্ষ্য করুন ফাইনিট ভার্ব কিন্তু আর অথবা ইজ, যেটি সঠিক আনসার হবে সেটি ফাইনিট ভার্ব এবং এর আগে অনেকগুলো ওয়ার্ড নিয়ে সাবজেক্ট গঠিত হয়েছে। তাহলে আমাদের রুল অনুযায়ী দেখতে হবে এই ফাইনিট ভার্বের পূর্বে কোনো প্রিপোজিশন বা নন ফাইনিট ভার্ব আছে কিনা। তাহলে চলুন দেখা যাক। ওয়ার্ল্ড, ইন্ডাস্ট্রিয়াল, মডার্ন, দা, ইন। হ্যাঁ, আমরা প্রিপোজিশন পেয়ে গেছি, কিন্তু পেয়ে গেলেই হবে না, তার আগে দেখতে হবে আরো কোনো প্রিপোজিশন বা নন ফাইনিট ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এরপর ব্যাংকিং এবং তারপর আছে অফ। এই সর্বশেষ অফ এর আগে আর কোনো নন ফাইনিট ভার্ব বা প্রিপোজিশন নেই। তাহলে আমাদের সাবজেক্ট নিউক্লিয়াস হবে এই অফ এর পূর্বের অংশটুকু, অর্থাৎ দ্য মেজর টাইপস। যেহেতু এই সাবজেক্টটি একটি প্লুরাল সাবজেক্ট, তাই আমাদের ভার্বও হবে প্লুরাল। তাহলে সঠিক আনসারটি হবে দ্য মেজর টাইপস অফ ব্যাংকিং ইন দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড আর কমার্শিয়াল অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকিং। ঠিক আছে, এরপর দেখুন দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স ইজ/আর নট টু বি টেকেন লাইটলি। এখন অনেকেই বলবে যে ফাইনিট ভার্বের পূর্বের পুরো অংশটুকুই সাবজেক্ট এবং ফায়ারের সাথে যেহেতু অ্যাজ যুক্ত হয়েছে তার মানে একটি প্লুরাল সাবজেক্ট এবং আনসার হবে আর, যেটি হবে 100% ভুল আনসার। তাহলে সঠিক আনসারটি কি হবে? দেখতে হবে ফাইনিট ভার্ব ইজ অথবা আর এর পূর্বে কোনো প্রিপোজিশন বা নন ফাইনিট ভার্ব আছে কিনা। তাহলে চলুন দেখা যাক। ফায়ার্স, ফরেস্ট, অফ। হ্যাঁ, আমরা প্রিপোজিশন পেয়ে গেছি, তার মানে এই প্রিপোজিশনের পূর্বের অংশটুকুই হবে আমার সাবজেক্ট নিউক্লিয়াস, যেটি থেকে আমার ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট নিউক্লিয়াস দ্য ডেঞ্জার একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সঠিক আনসারটি হবে দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স ইজ নট টু বি টেকেন লাইটলি। বুঝতে পেরেছেন? যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সবগুলো প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। The selection of products available through mail orders is অথবা are large. এখন অনেকেই অর্ডারের সাথে as দেখে আর বসাবে, যেটি হবে 100% ভুল আনসার। তাহলে সঠিক আনসার কি হবে? এর পূর্বে দেখতে হবে কোনো প্রিপোজিশন বা নন ফাইনিট ভার্ব আছে কিনা। তাহলে চলুন দেখা যাক। অর্ডারস, মেইল, থ্রু, অ্যাভেলেবল, প্রোডাক্টস, অফ। এখানে দেখতে পাচ্ছি অফ এর পূর্বে, অর্থাৎ সর্বশেষ প্রিপোজিশন অফ এর পূর্বে আর কোনো নন ফাইনিট ভার্ব বা প্রিপোজিশন নেই। তাহলে সাবজেক্ট নিউক্লিয়াস হবে দ্য সিলেকশন, যেটি একটি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সঠিক আনসারটি হবে দ্য সিলেকশন অফ প্রোডাক্টস অ্যাভেলেবল থ্রু মেইল অর্ডারস ইজ লার্জ। The effects of cigarette smoking have অথবা has been proven to be extremely harmful. এখানেও দেখুন দেখতে হবে এই ফাইনিট ভার্বের পূর্বে কোনো নন ফাইনিট ভার্ব বা প্রিপোজিশন আছে কিনা। তাহলে দেখুন স্মোকিং, সিগারেট, অফ, অর্থাৎ প্রিপোজিশন পেয়ে গেছি, তার মানে এর আগের অংশটুকু হবে সাবজেক্ট নিউক্লিয়াস, যেটি থেকে আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট নিউক্লিয়াস দ্য এফেক্টস একটি প্লুরাল সাবজেক্ট, তাহলে আমাদের ভার্ব হবে প্লুরাল। তাই সঠিক আনসারটি হবে দ্য এফেক্টস অফ সিগারেট স্মোকিং হ্যাভ বিন প্রুভেন টু বি এক্সট্রিমলি হার্মফুল। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ অথবা আর ভেরি ইন্টারেস্টিং। এখানে ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাজ দেখে অনেকেই আর বসাবে আনসার, কিন্তু এটি হবে 100% ভুল আনসার। তাহলে সঠিক আনসারটি হবে ফাইনিট ভার্বের পূর্বে দেখতে হবে কোনো প্রিপোজিশন বা নন ফাইনিট ভার্ব আছে কিনা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষ প্রিপজিশন হচ্ছে অফ এবং তার পূর্বে আছে দা স্টাডি। তার মানে এটি হচ্ছে সাবজেক্ট নিউক্লিয়াস এবং এটি যেহেতু একটি সিঙ্গুলার সাবজেক্ট তাই আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সঠিক আনসারটি হবে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। The man teaching children in a school is/are a good teacher. এখানেও ঠিক আগের রুল। চলুন দেখা যাক এর আগে কোনো প্রিপজিশন বা নন ফাইনাইট ভার্ব আছে কিনা। স্কুল, এ, ইন, হ্যাঁ প্রিপজিশন আছে, কিন্তু প্রিপজিশন পেয়েই থেমে থাকতে হবে না, এর আগে দেখতে হবে অন্য কোনো নন ফাইনাইট ভার্ব বা প্রিপজিশন আছে কিনা। তাহলে চলুন দেখা যাক চিলড্রেন টিচিং। আমরা দেখতে পাচ্ছি টিচিং একটি নন ফাইনাইট ভার্ব এবং তার পূর্বে আর কোনো প্রিপজিশন বা নন ফাইনাইট ভার্ব নেই। তার মানে টিচিং এর আগের পূর্বের অংশটুকুই হবে সাবজেক্ট নিউক্লিয়াস অর্থাৎ দা ম্যান। এখানে যেহেতু দা ম্যান একটি সিঙ্গুলার সাবজেক্ট তাই আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সঠিক আনসারটি হবে দ্য ম্যান টিচিং চিলড্রেন ইন এ স্কুল ইজ এ গুড টিচার। The study of these animals are/is truly fascinating and many books have been written about them. তাহলে দেখুন এখানে অ্যানিমেলের সাথে অ্যাজ দেখে অনেকেই বলবে যে আর হবে আনসার, কিন্তু আমরা জানি সঠিক আনসারটি এভাবে বের করা যা হয় না। সঠিক আনসারটি বের করার জন্য আমাদেরকে দেখতে হবে এর পূর্বে অর্থাৎ ফাইনাইট ভার্ব ইজ অথবা আর এর পূর্বে কোনো প্রিপজিশন বা নন ফাইনাইট ভার্ব আছে কিনা। তাহলে চলুন দেখা যাক অ্যানিমেলস ইজ অফ এবং এই অফ এর পূর্বে আর কোনো প্রিপজিশন বা নন ফাইনাইট ভার্ব নাই, তাই এই সেন্টেন্সটির ক্ষেত্রে সাবজেক্ট নিউক্লিয়াস হবে দা স্টাডি এবং এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সঠিক আনসারটি হবে দ্য স্টাডি অফ দিস অ্যানিমেলস ইজ ট্রুলি ফ্যাসিনেটিং অ্যান্ড মেনি বুকস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট দেম। The picture of the soldiers brings back many memories. সঠিক ভার্ব কোনটি হবে? দেখতে হবে প্রিপজিশন বা নন ফাইনাইট ভার্ব আছে কিনা। হ্যাঁ আমরা প্রিপজিশন পেয়েছি এবং তার পূর্বে রয়েছে দ্য পিকচার যেটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে সঠিক আনসারটি হবে দ্য পিকচার অফ দি সোলজার্স ব্রিংস ব্যাক মেনি মেমোরিজ। The quality of these products are/is not good. এখানেও সেই একই কনফিউজিং প্রোডাক্টস দেখে অনেকেই আর বসাবে যেটি 100% ভুল আনসার হবে। তাহলে সঠিক আনসারটি হবে প্রিপজিশন অফ এর পূর্বের সাবজেক্ট নিউক্লিয়াস যেটি হচ্ছে দা কোয়ালিটি, আর এটি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সঠিক আনসারটি হলো দ্য কোয়ালিটি অফ দিস প্রোডাক্টস ইজ নট গুড। এখানে লক্ষ্য করুন বিশাল বড় একটি সেন্টেন্স দেওয়া আছে, তার ভার্ব বের করতে হবে। মেক হবে নাকি মেক্স হবে? তাহলে চলুন সেন্টেন্সটি একবার পড়া যাক। An excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a much sought after tourist spot. So what do you think? সঠিক আনসারটি পাওয়ার জন্য আমার দেখতে হবে এর আগে আন্ডারলাইন ফাইনাইট ভার্বের পূর্বে কোনো নন ফাইনাইট ভার্ব বা প্রিপজিশন আছে কিনা। তাহলে চলুন দেখা যাক ফরেস্ট, এভারগ্রিন, দা অ্যান্ড বেঙ্গল অফ। হ্যাঁ প্রিপজিশন পেয়েছি, কিন্তু পেলেই হবে না, এর আগে আরো প্রিপজিশন বা নন ফাইনাইট ভার্ব আছে দেখতে হবে। ওয়াটার অফ, এক্সপেন্স, শিমারিং, দা অ্যান্ড স্কাই, ব্লু, বিচেস, স্যান্ডি, বিউটি, ন্যাচারাল পিকচার্স, কিউ, দা অফ। এবং দেখতে পাচ্ছি এই সর্বশেষ অফ এর পূর্বে আর কোনো নন ফাইনাইট ভার্ব বা প্রিপজিশন নেই, তাহলে আমাদের সাবজেক্ট নিউক্লিয়াস হবে এই অফ এর পূর্বের পুরো অংশটুকু অর্থাৎ অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন। যেহেতু অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন একটি সিঙ্গুলার সাবজেক্ট তাই আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। আর আমরা জানি ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে আমাদের সঠিক আনসারটি হবে মিক্স। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনারা বড় সেন্টেন্স দেখলে আর ভয় পাবেন না। Thank you for watching. If you find this video useful, please don't forget to subscribe. Thank you.